কাউন্টিং থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তৃণমূলের কার্যকর্তারা আর কাউন্টিংয়ে যেতে চাইছে না। তৃণমূলের কার্যকর্তারা কাউন্টিং হলের বাইরে যে ভিড় জমাতো, গুন্ডামি করত, সেখানেও যেতে চাইছে না। যে কারণে এখন বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সব নেতাকে এটা বোঝাতে হচ্ছে যে আমরা জিতছি, বিজেপি হারছে। তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত দলিল এসছে। আসল কিচ্ছু নয়, ওগুলো নিজেরা তৈরি করে কার্যকর্তা ভোলানোর জন্য এই সমস্ত বিবৃতি ছাড়া আর কিচ্ছু নয়। অতএব তৃণমূল এগুলো কার্যকর্তাদের জন্য করছে। তৃণমূলের ওই নোট বেরোলেই কি আর না বেরোলেই কি, রেজাল্ট ইভিএম থেকে যা বেরোনোর সেটা 4 তারিখ বেরোবে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা তৃণমূলের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো কেন্দ্রীয় কাজে থাকবেন সুপ্রিম কোর্ট। দেখুন, বিষয় হচ্ছে এসআইআর এর পর থেকে যতবার আদালতে গিয়েছে ততবারই আদালতের কাছ থেকে গলা ধাক্কা খেয়ে বেরিয়ে এসছে। হাইকোর্টে গলা ধাক্কা খেয়েছে, তৃণমূল সুপ্রিম কোর্টে দৌড়েছে, তবুও এদের চৈতন্য ফেরেনি। কেন ওদের আপত্তি? যে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসের যারা কার্যকর্তা আছে তারা কাউন্টিংয়ে থাকলে তৃণমূলের বাধা কোথায়? রাজ্য সরকারি কর্মচারী যাদের ওরা দিয়েই দেয়নি, যাদের সাথে প্রতারণা করেছে, তাদেরকে কাউন্টিংয়ে রাখার জন্য তৃণমূলের এত মাথা ব্যথা কেন? তার আসল রহস্য হচ্ছে 2021 সালে কাউন্টিংয়ের নামে রাজ্য সরকারি কর্মচারীদের বদলে আইপ্যাকের কার্যকর্তাদের গলায় ব্যাজ ঝুলিয়ে ঢুকিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং কাউন্টিংয়ের আগে এবং কাউন্টিংয়ের সময় রাজ্য সরকারি কর্মচারী সাজিয়ে তৃণমূল কংগ্রেস আইপ্যাকের কার্যকর্তাদের দিয়ে ভোট গণনার কাজ করিয়েছে। আর সেখান থেকেই চরম দুর্নীতি, নানা রকম মেশিন পরিবর্তন, সংখ্যা পরিবর্তন, গণনায় কারচুপি সমস্ত করে জনগণের রায়কে পাল্টে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার দেখছে এক তো ভোটে সুবিধা করতে পারেনি, একটাও রক্ত ঝরাতে পারেনি, একটাও বোম মারতে পারেনি, একটাও গুলি ছুটতে পারেনি। তো সেই কারণে হতাশ তৃণমূল দেখছে যদি কাউন্টিংয়ে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলে আসে তাহলে তো আর চুরির সব রাস্তা বন্ধ। শেষ চুরির শেষ রাস্তাও কমিশন বন্ধ করে দিয়েছে। সেই কারণে মামলা করে কমিশনকে আটকানোর চেষ্টা করছে রাজ্য সরকারি কর্মচারীর নামে আইপ্যাকের লোকদের ঢুকিয়ে, অন্য লোকদের ঢুকিয়ে কাউন্টিংকে আবার লুট করতে চায় তৃণমূল কংগ্রেস। এই যে সাইলেন্ট লুটিং তৃণমূল কংগ্রেসের, এটা ইলেকশন কমিশন ধরে ফেলেছে। আর যে কারণে ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি